প্রথমে বলি যে আন্ডার 19 কে দলে নেওয়াটা খুব ভালো হয়েছে। কিন্তু দ্বিতীয় জিনিস হচ্ছে দেখেন, যে কোনো টুর্নামেন্ট, বিশেষ করে যে বিপিএল এর মতো টুর্নামেন্ট, এটা তো খুব লং টুর্নামেন্ট হয় না, যদিও 40 দিনের খেলা হলেও আপনি দেখেন যারা ফ্র্যাঞ্চাইজি আছেন তারা সবাই কিন্তু টিম বানায়, মানে আপনার খেলা জেতার জন্য। এখন এই যে যারা ইয়াংস্টার্স, এই যে আন্ডার 19, তারা ভাবে যে আমি যদি একটু ভালো করতে পারি, এক্সট্রা প্রেশার তারা নিয়ে নেয়। এটা আমার আমার ব্যক্তিগত মতামত। এক্সট্রা প্রেশারটা নিয়েই তারা যাতে দলে রেগুলার হতে পারে সেই জন্য একটু এক্সট্রা কোনো এফোর্ট তারা দিতে গিয়েই কিন্তু আপনার রান খরায় পড়ছে বা বাজে বোলিং করছে, এই জিনিসটা হয়ে যাচ্ছে। তারা যদি একটু ম্যাচিউরড হয়ে যায় তখনই দেখবেন যে কিন্তু তারা ধারাবাহিকতায় ফিরে আসবে। এবং তাদেরকে আমি বলবো আপনার মিডিয়ার মাধ্যমে যে আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ টি-20তে যে নেমেই ধুমধারাক্কা করলেই আপনার খেলা ভালো হবে, নট নেসেসারিলি। ক্রিকেটিং শট দিয়েও কিন্তু আপনি চমৎকার খেলতে পারবেন, যেটা লিটন দাস আপনার তার লাস্ট ইনিংসটাতে দেখিয়ে দিয়েছে যে আপনি ক্রিকেটিং শট দিয়েও কিন্তু টি-20 খুব ভালো খেলা যায়। তো এই উপদেশটুক আপনার আমি আপনার মিডিয়ার মাধ্যমে দিলাম। আশা করি নেক্সট ইনিংস গুলোতে যারা আন্ডার 19 থেকে বিভিন্ন দলে খেলছেন তারা, মানে আমি বলতে চাচ্ছি ধীর স্থির থাকেন, আপনাদের পটেনশিয়ালিটি আছে এবং আপনাদের সেই পটেনশিয়ালিটিটা বিপিএল এর মাধ্যমেই মানুষকে দেখাতে হবে, নট নেসেসারিলি। আপনি ভালো থাকলে আপনার কি আমরা কিন্তু সামনে ন্যাশনাল টিমে দেখতে চাই। কারণ কি এই জায়গাটাতেই কিন্তু আমরা হারিয়ে ফেলি। আমরা ওয়ার্ল্ড কাপ আন্ডার 19 চ্যাম্পিয়ন হয়েছি, আমরা এশিয়াতে ওয়ার্ল্ড কাপ, এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু সেই প্লেয়ার গুলো ন্যাশনাল টিমে থেকে হারিয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ব্যর্থতা।